ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো এটা হবে জেনেটিক্সের তোমাদের থার্ড পার্টের ভিডিও। আগের দুটো পার্ট কিন্তু ইউটিউবে আপলোড করা আছে অ্যান্ড ফেসবুকেও আপলোড করা আছে। তো ফার্স্ট পার্টটা যদি তোমরা ফেসবুকে না পেয়ে থাকো তাহলে কিন্তু ইউটিউবে সার্চ করবে, কারণ এটা বেশি বড় হয়ে যাওয়ায় ফেসবুকে আপলোড করা পসিবল হয়নি। এখন আসো, আগের পার্টে আমরা দেখে এসেছি নাইট্রোজেনাস বেস, ডিঅক্সিরাইবোজ সুগার, রাইবোজ সুগার অ্যান্ড নিউক্লিওটাইডস কাকে বলে। আজকে আমরা দেখব নিউক্লিওসাইড কাকে বলে। তো আগের পার্টে কিন্তু বলে দিয়েছিলাম যে নিউক্লিওসাইডটা কি হবে, এখানে সুগার থাকবে, নাইট্রোজেনাস বেস থাকবে, কিন্তু কোনো ধরনের ফসফেট থাকবে না। তো এখানে তাই বলেছি ইট ইস দ্য ডেরিভেটিভস অফ পিউরিন অর পাইরিমিডিন বেস কম্পোজড অফ রাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, নাইট্রোজেনাস বেস। অর্থাৎ হচ্ছে এটা পিউরিন পাইরিমিডিনের ডেরিভেটিভস, যেখানে কিনা আমাদের দুই ধরনের সুগার থাকবে, ডিঅক্সিরাইবোজ সুগার অ্যান্ড হচ্ছে রাইবোজ সুগার, কিন্তু কোনো ধরনের ফসফেট কিন্তু থাকবে না, এটা মাথায় রাখবা। নিউক্লিওসাইড আর টাইডের মধ্যে পার্থক্য কিন্তু এটাই যে এখানে কোনো ধরনের ফসফেট থাকবে না। ঠিক আছে। আর ট্রাইড দিয়ে কিন্তু মনে রাখতে বলেছিলাম, যেহেতু নিউক্লিওটাইডস তাহলে টি ফর 3, তার মানে তিনটা জিনিস থাকবে, সুগার, নাইট্রোজেনাস বেস অ্যান্ড ফসফেট। আর এখানে যেহেতু সাইড আছে তার মানে এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে সুগার আর নাইট্রোজেনাস বেস। সুগার আবার 2 টাইপসের হয় আমরা জানি, রাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, মানে পেন্টোজ সুগারের কথা বলছি, 2 টাইপসের হয়। এবার আসো পিউরিন জিনিসটা কি। এটা হচ্ছে অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক 9 অ্যাটম রিং কম্পাউন্ড উইথ 4 নাইট্রোজেন অ্যান্ড 5 কার্বন। তাহলে পিউরিন হচ্ছে অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক। তো এবার আসো পিউরিনটা কি। পিউরিন হচ্ছে অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক 9 অ্যাটম রিং কম্পাউন্ড উইথ 4 নাইট্রোজেন অ্যান্ড 5 কার্বন, তাই না? তো এখানে কি বলেছে যে এটা হচ্ছে অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক। এখন তোমাদের কি মনে আছে? তো আসো, অ্যারোমেটিক মানে আমরা কি জানি, এটা হচ্ছে বেনজিন টাইপের যৌগ, হ্যাঁ, যেখানে ধরো দুইটা বন্ধন থাকে। মানে আমরা তো এখন দেখেছি যে একটা বন্ধন থাকে, তো এখানে ডাবল বন্ড থাকবে, একটু পরে তোমাদের ছবিটা দেখিয়ে দিব। আর হেটারোসাইক্লিক কোনটা, যেখানে কিনা কার্বন বাদে অন্যান্য অ্যাটম থাকবে, হ্যাঁ, লাইক হতে পারে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এরকম যদি অন্যান্য অ্যাটম থাকে তখন তাকে আমরা বলি হেটারোসাইক্লিক। হেটারো মানে কিন্তু ডিফারেন্ট, তাই না? তো হেটারোসাইক্লিক মানে সাইকেলের মধ্যেই থাকবে কিন্তু হেটারো থাকবে, মানে এখানে হেটারো অ্যাটমস থাকবে, যার কারণে একে বলা হয় হেটারোসাইক্লিক। তাহলে পিউরিন আর কি, পিউরিন আর অ্যারোমেটিক হেটারোসাইক্লিক 9 অ্যাটম রিং কম্পাউন্ড। 9 অ্যাটম রিং কম্পাউন্ড কিভাবে, মানে এখানে হচ্ছে আমাদের 9টা বন্ধন, আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে এক একটা রিং এর মধ্যে 9টা বন্ধন থাকে, ঠিক আছে? তো এরা কি দিয়ে তৈরি, এখানে 4টা নাইট্রোজেন আর 5টা কার্বন থাকবে। তাহলে মনে রাখো যে পিউরিনটা হচ্ছে একটা অ্যারোমেটিক হেটারোসাইক্লিক, যেখানে 9টা অ্যাটম রিং থাকবে আর এখানে 4টা নাইট্রোজেন আর 5টা কার্বন থাকবে। ওকে, এখন আসো ছবিটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের পিউরিনের ছবি। আমরা কিন্তু জানি যে পিউরিনের মধ্যে থাকে অ্যাডিনিন আর গুয়ানিন, তাই না? আর পাইরিমিডিনে থাকে সাইটোসিন আর থায়ামিন। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটা অ্যাডিনিন। অ্যাডিনের মধ্যে কি আছে দেখো, এখানে প্রথমে পড়েছি 4টা নাইট্রোজেন আর 5টা কার্বন, তাহলে 1টা 2টা 3টা 4টা, এই যে আমাদের 4টা নাইট্রোজেন আছে, তাহলে এই পুরাটুকু এতটুকুকে আমরা বলতেছি পিউরিন, ঠিক আছে? এত হচ্ছে আমাদের পিউরিন। ওকে, আর এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা অ্যান্ড লাস্টের দিকে একটা 5টা, হ্যাঁ। তাহলে 1 2 3 4 5, এই হচ্ছে আমাদের 5টা কার্বনওয়ালা, যেখানে 1টা 2টা 3টা 4টা আর এই যে 5টা কার্বন আছে, আর নাইট্রোজেন 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা নাইট্রোজেন আর 5টা কার্বন আছে। আর এখানে কি বলেছে, 9টা অ্যাটম রিং। অ্যাটম রিং কিভাবে সেটাও দেখাচ্ছি। মেনলি কিন্তু এখানে 2টা রিংই থাকে, এই একটা রিং আর এই একটা রিং, কিন্তু এখানে বন্ধন দেখো কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে একটা রিং এর মধ্যে কিন্তু 9টা বন্ধন থাকছে, তাই না? তো এখানে 9টা কেন থাকছে সেটা আমরা বলি কারণ এখানে ডাবল বন্ড আছে। আর আমরা জানি যে এটা কিন্তু একটা অ্যারোমেটিক, মানে বেনজিনের মতো কাইন্ড অফ। আর বেনজিনে কিন্তু কি ছিল যে একটা একক বন্ধন, দুইটা দ্বিবন্ধন, আবার একক বন্ধন, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এরকম করে আছে। এই জন্য বলেছে যে এটা হচ্ছে অ্যারোমেটিক হেটারোসাইক্লিক কম্পাউন্ড হুইচ ইজ কম্পোজড অফ 9 অ্যাটম রিং অ্যান্ড হচ্ছে এখানে কি থাকে, 4টা নাইট্রোজেন থাকে আর 5টা কার্বন থাকে। তাহলে এই হচ্ছে পিউরিন। তো একই রকম পাইরিমিডিনও সেম। আচ্ছা, তার আগে একটু পড়ে নিই ওর সাইডটা কি। পিউরিনের সাইডটা হবে লিভার। আর এখানে কি বলেছে যে অনলি গুয়ানিন অ্যান্ড অ্যাডিনিন পার্টিসিপেট ইন ফর্মেশন অফ ডিএনএ নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা কিন্তু আগে পড়েছি যে আমাদের ডিএনএ নিউক্লিক অ্যাসিডের মধ্যে তাহলে এখানে কি থাকবে, যেহেতু পিউরিনে আছেই শুধুমাত্র অ্যাডিনিন গুয়ানিন, তাহলে ডিএনএ নিউক্লিক অ্যাসিড ফর্মেশনেও কিন্তু এখানে শুধুমাত্র পিউরিন আর মানে অ্যাডিনিন আর গুয়ানিনটাই কিন্তু পার্ট নেবে। এখন আছে র মেটেরিয়াল ফর পিউরিন সিনথেসিস। তাহলে পিউরিন সিনথেসিসে কিছু র মেটেরিয়াল আমরা এখান থেকে পড়ে নেব। দেখো, অ্যাসপার্টেট, গ্লুটামেট, কার্বন ডাইঅক্সাইড, গ্লাইসিন, ফর্মাইল টেট্রাহাইড্রোফোলেট। এটাকে তোমরা ফর্মাইল ফলিক অ্যাসিডও লিখতে পারো, ঠিক আছে, ফর্মাইল ফলিক অ্যাসিড। তাহলে এই 5টা হচ্ছে আমাদের র মেটেরিয়াল, এটা কিন্তু লাগবে পরীক্ষার জন্য। এবার আসে 2টা ইনহিবিটর, যেটা কিনা স্টপ করে পিউরিন সিনথেসিস। অর্থাৎ এমন 2টা ইনহিবিটর, মানে তো বুঝেছো যে বাধা দিবে, এমন 2টা ইনহিবিটরকে আমরা নিব যারা কিনা আমাদের পিউরিন সিনথেসিসটাকে একদম বন্ধ করে দিবে। যেমন এখানে আছে সালফোনামাইড, মিথো ট্রাইঅ্যাক্সেট, ঠিক আছে? তো এই 2টা হচ্ছে আমাদের একদম ইনহিবিটর হবে।
ওকে। আর এটা একটু মনে রাখতে পারো মিথোট্রাইঅ্যাক্সিড, এটা একটা আসলে বড় নাম, তো এটাকে তুমি এক্সিট দিয়ে মনে রাখতে পারো। এক্সিট মানে যেহেতু বের হয়ে যাওয়া, আর এটা হচ্ছে আমাদেরকে সিনথেসিসটাকে স্টপ করে দিচ্ছে। তার মানে কি, তার মানে ওকে একদম থামাই দিচ্ছে, তাহলে এটা মনে রাখতে পারো মিথোট্রাইঅ্যাক্সিড হবে। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। আর আরেকটা নাম হবে সালফানিমাইড। এবার আসো এন্ড প্রোডাক্ট অফ পিউরিন মেটাবলিজমে কি আছে, ইউরিক অ্যাসিড। এখন আসো পাইরিমিডিনটা কি, পাইরিমিডিনটাও সেম কাইন্ড অফ, যেটা হচ্ছে অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক, যেখানে 6টা অ্যাটম রিং থাকবে, কম্পাউন্ড কম্পোজড অফ 2 নাইট্রোজেন বেস অ্যান্ড 4টা কার্বন। ঠিক আছে, তাহলে এখানে 4টা কার্বন থাকবে আর 2টা নাইট্রোজেন বেস থাকবে। এখন কিভাবে আছে চলো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। যেহেতু আমরা জানি যে এখানে থাকবে হচ্ছে সাইটোসিন আর থাইমিন, তাহলে এটা একটা পাইরিমিডিন। পাইরিমিডিনের মধ্যে দেখো 4টা নাইট্রোজেন পাবো, 1টা 2টা, আবার এদিকে হচ্ছে 4টা কার্বন। 4টা কার্বন কোথায়, 1টা 2টা 3টা 4টা। তাহলে এই যে আমাদের পাইরিমিডিনটা তো বুঝে গিয়েছো, সাইটোসিন আর থাইমিন দুটাতেই দেখো 1টা 2টা 3টা 4টা, 4টা কার্বন আর 2টা নাইট্রোজেন। ঠিক আছে, আর এখানে কি বলেছে, 6টা অ্যাটম রিং থাকে, অর্থাৎ এখানে 6টা বন্ড থাকবে। কিভাবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এখানে দেখো 6টা করে 6টা অ্যাটম রিং কীভাবে, এই দেখো 1 2 3 4 5 6, তাই না? এই হচ্ছে আমাদের 6টা অ্যাটম রিং। আর মাঝখানে মাঝখানে এই একটার মধ্যে কিন্তু আমাদের ডাবল বন্ড আছে। আর এখানে দেখো পিউরিনে আমরা কি পেয়েছিলাম, এখানে 9টা পেয়েছিলাম। কীভাবে, 1 2 3 4 5 6, আর এদিকে 7 8 9। আচ্ছা, এখন আসো এই হচ্ছে আমাদের পিউরিন আর পাইরিমিডিন। আর পিউরিন পাইরিমিডিনের সাইটের মধ্যে কি আছে, এখানে আছে সাইটের মধ্যে লিভার। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের লিভার। এরপর কি বলছে, র মেটেরিয়াল অফ পিউরিন সিনথেসিস অ্যান্ড হচ্ছে এখন পিউরিন সিনথেসিস তো আমরা পড়ে এসেছি র মেটেরিয়াল, এখন আমরা দেখবো পাইরিমিডিন সিনথেসিসে কী কী আছে। মনে রাখবা পিউরিন সিনথেসিস যে প্রথম 3টা ছিল, সেই প্রথম 3টাই কিন্তু পাইরিমিডিন সিনথেসিসে হবে। যেমন অ্যাসপার্টেট অথবা অ্যাসপার্টিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড আর গ্লুটামেট, এগুলো হবে আমাদের পাইরিমিডিনের সিনথেসিসের র মেটেরিয়াল। তাহলে এন্ড প্রোডাক্ট কী হবে, এন্ড প্রোডাক্ট হবে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া আর বিটা অ্যালানিন। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, বিটা অ্যালানিন। বিটা অ্যালানিন নিশ্চয়ই তোমরা ইন্টারনেটের নাম শুনেছো, এটা কিন্তু আমাদের জৈব রসায়ন চ্যাপ্টারে ছিল। এবার আসো জাস্ট দুইটার মধ্যে ডিফারেন্স, আগের মতোই প্রথমে আমরা ডেফিনেশন দিয়ে ওদেরকে আলাদা করব। যে ডেফিনেশনটা কী ছিল, ছিল পিউরিন আর অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক 9 অ্যাটম রিং কম্পাউন্ড কম্পোজড অফ 4 নাইট্রোজেন অ্যান্ড 5 কার্বনস, তাই না? তো এখানেও সেম ডেফিনেশনটা লিখবে। পাইরিমিডিনের ক্ষেত্রে ছিল পাইরিমিডিন অ্যারোমেটিক হেটেরোসাইক্লিক 6 অ্যাটম রিং কম্পাউন্ড কম্পোজড অফ 2 নাইট্রোজেনাস বেস অ্যান্ড 4 কার্বন। এটা লেখার পর দেখবে যে আমরা পিউরিনের পাইরিমিডিনের মধ্যে দেখো পিউরিনের মধ্যে 2টা স্ট্রাকচার রিং ছিল, মনে আছে আমরা যে দেখেছিলাম? যদি মনে না থাকে তাহলে আবার দেখে নাও। এই যে এখানে একটা রিং আর এখানে একটা রিং, তাহলে এখানে আছে 2টা স্ট্রাকচার রিং। যদি ছবি তুলতে চাও তাহলে একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। এটা হচ্ছে পিউরিন। আর পাইরিমিডিনটা যদি তুমি দেখো, এই যে সাইটোসিন থায়ামিন হচ্ছে পাইরিমিডিন, এখানে কিন্তু একটা রিং স্ট্রাকচারই আছে, তাই না? এই হচ্ছে আমাদের সাইটোসিন আর থায়ামিন। আচ্ছা, এবার আসো এখানে কি বলেছে, যে এই যে পিউরিনটা সেটা কিন্তু বোথ ডিএনএ আরএনএতে থাকে, কারণ আমরা জানি যে পিউরিনের স্ট্রাকচার আছে অ্যাডিনিন গুয়ানিন, আর থায়ামিনের মধ্যে কি আছে, সাইটোসিন ইউরাসিল, আর পাইরিমিডিনের মধ্যে কি আছে, এখানে আছে সাইটোসিন ইউরাসিল আর থায়ামিন। তো এখান থেকে শুধুমাত্র সাইটোসিন আর ইউরাসিলটাই থাকে আমাদের আরএনএতে, আর যে সাইটোসিন থায়ামিন সেটা থাকবে আমাদের ডিএনএতে। এটাই বলেছে। এরপর জাস্ট র ম্যাটেরিয়ালটাকে তোমরা লিখে দিবে অ্যান্ড এন্ড প্রোডাক্ট কি এটা লিখে দিবে, তাহলেই হয়ে যাবে তোমাদের পার্থক্য। তো আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো। যদি কিছু না বুঝে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো। আল্লাহ হাফিজ।